শায়না, তোমার বাবা মা তারা নিশ্চয়ই? জি, আমার বাবা মা আঙ্কেল গ্রামের বাড়িতে থাকে। তা তোমরা কি প্রায় এরকম গভীর রাতে বের হও নাকি? মানে যখন তখন যার তার বাসায় গিয়ে বেল বাজিয়ে দাও? না, একদমই না। তাহলে আজকে বোধহয় তোমাদের স্পেশাল কোনো প্রোগ্রাম আছে? মানে হয়েছে কি আঙ্কেল, আমার একটা রিলেটিভ, উনি ভীষণ অসুস্থ, উনি হসপিটালে আইসিইউতে ভর্তি আছেন। ওনাকে দেখে আসলে ফিরতে ফিরতে না দেখে অনেক রাত হয়ে গেছে। এই জন্য রাশাকে কল দিচ্ছিলাম, কিন্তু ও ফোনটা ধরছে না দেখে ডিরেক্ট চলে এসছে। সো স্যাড, সো স্যাড, সো স্যাড। আরে কি হয়েছে তোমার আত্মীয়র? ওই যে ডায়রিয়া। ওই যে হ্যাঁ, ডায়রিয়া। ডায়রিয়াতে একদম আইসিইউতে ভর্তি? হ্যাঁ, সাথে তো জ্বরও ছিল 103, 104। আঙ্কেল কোনোভাবে জ্বর কমেই না। তারপর ওই যে প্রেসার লো হয়ে গেল না, ডায়রিয়া হয়ে 3 দিন সেন্সলেস ছিল। তারপর সাপোসিটরি দিয়ে তারপর জ্বরটাকে কমান, তাও তো জ্বর কমেই না, তারপরে তো আইসিইউতে ভর্তি। ওরে সর্বনাশ! মানে প্রথমে ডায়রিয়া, তারপরে জ্বর, তারপরে প্রেসার লো, তারপর পেছন দিয়ে লাগাতার সাপোজিটর, তারপর আইসি। আঙ্কেল বেশ কিছু মানে টেস্ট দিয়েছেন ডক্টর, এবং ডক্টর বোর্ড বসিয়েছিলেন যে আসলে বুঝতে পারছিলেন না যে কি হয়েছে। তো অনেক রকম টেস্ট দিয়েছেন, এখনো রিপোর্টটা আমরা পাইনি। আসলে রিপোর্টটা পাওয়ার পরে আসলে বুঝতে পারবো আসলে ওনার এক্স্যাক্টলি কি হয়েছে। বেচারা। আচ্ছা, তোমার বাবার ফোন নাম্বারটা দাও তো। আঙ্কেল, আমার বাবাকে তো এত রাতে ফোন দেওয়া যাবে না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। হ্যাঁ, ফোন বন্ধ থাকে। হ্যাঁ আঙ্কেল ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, আমিও জানি। আমি ঘুমের ওষুধ না খেয়ে তোমাদের সাথে গল্প করছি। জি, এত লম্বা, ও মাই গড, কেমনে পাবো আমি শিল্প করি নাই। গান শুনতে আসছি, তোরা এরকম খ্যান খ্যান করতে তো ফার্স্ট ক্লাসে তোর থেকে নেই সিস্টেমেটিক এই ক্যাম্পিং। সেই বাড়িটা খাবে পিছনে দিয়ে এত রাত চুপা গাই গুড। দাঁড়া, আরে ও শিট, ওভারঅল তো কল ক্যান্সেল করে দিছে। কেমন লাগে মেজাজটা? একদম ঠিক হইছে, এখন রাস্তা দাঁড়াদের মশা কামড় খা। তোর সোনা রঙে মশা কামড়ালে কি? কেন আমাকে মশা কামড়াবো? একটা মশা কতটুকু আওয়াজ রক্ত খাবে তোর শরীর থেকে, তুই আমাকে বল। পুরো শরীর ভরা রক্ত নিয়ে, ভিটামিন নিয়ে, তোর শরীর তো ভালো পুষ্ট পুষ্ট। তো মশারা একটুখানি রক্ত ফেলে কি? তুই পুরো শরীর ভরা রক্ত নিয়ে ঘুরে বেড়াবি, আর বেচারা মশা একটুখানি, মানে ওরা বাঁচবে কিভাবে? শুনে কথা বলবি না। আচ্ছা, এই তোরা কি শুরু করলি রাস্তাঘাটের মাঝখানে পোলাবানের মতো? ওর সোনা রঙে মশায় কামড়াচ্ছে। ও গড। আচ্ছা শোন, এখানে এভাবে দাঁড়ায় থেকে কোনো লাভ হবে না। আমরা অ্যাটলিস্ট সামনে যে ওখানে সিএনজি তো পাবো, আর উবার নিব না, উবারওয়ালারা ফোনও ধরে না। চল। মানে এখন আমার এই প্যারাটা কেন নিতে হবে? তোর এই বিরিয়ানির জন্য আজকে এত কাহিনী।